আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে বাঁচাতে হলে, দেশটাকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে হলে একটি অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন খুবই জরুরি হয়ে পড়েছে। এই জন্য আমরা বলবো যে এই সংসদ নির্বাচনটা দ্রুত দিন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আর এই জায়গায় আপনারা যারা গণফোরামের বন্ধুরা আসছেন, বিশেষ করে এটা যেহেতু পাবলিক মিটিং না, আপনাদেরকে বলি, আপনারা যারা আসছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন এবং আমাদের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই দলকে বিকশিত করেন। গণফোরাম এমন একটি রাজনৈতিক দল যে দলের অনেক অর্জন আছে, কিন্তু আমরা পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যে দুই একটা মন্ত্রিত্ব গ্রহণ করি নাই। এটা 14 দলের মতো আমরাও করতে পারতাম, কিন্তু গণফোরাম এটা করে নাই। গণফোরাম তার নীতি আদর্শকে ধারণ করে মানুষের কাছে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, যে স্বপ্ন, সেটাই করতে চাই। এই জন্য আমরা সিলেট এই বিভাগীয় যারা দায়িত্বে পালন করছেন তাদেরকে এ কথা জানাচ্ছি যে আমরা 2 সপ্তাহের মধ্যেই আমাদের সদস্য সংগ্রহ যে বই, সেটা আমরা আপনাদের কাছে পাঠাবো এবং এই বইটা নিয়ে যাতে আমাদের সদস্য সংগ্রহ করা হয় এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আগামী নির্বাচন জবরদখলের নির্বাচন হবে না আমরা বিশ্বাস করি, এবং শুধু সংসদ নির্বাচনে নয়, আপনারা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন, অন্যান্য সকল নির্বাচনে যাতে গণফোরামের প্রতিনিধিত্ব থাকে সেই জন্য আপনারা কাজ করে যাবেন এখন থেকে। আমি আশা করি গণফোরাম বিকশিত হবে এবং সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমরা যে সংকল্প নিয়েছিলাম তা আমরা প্রতিষ্ঠিত করব। এই আশাবাদ রেখে গণফোরামের সিলেট জেলা শাখার আজকের এই আয়োজনে সফলভাবে সম্পন্ন করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। গণতান্ত্রিক ফোরাম গঠনের জন্য যে কমিটিটা করা হয়েছিল 2 জুলাই, এটা এখনো মনে আছে আমার। সেখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের বন্ধু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন কাজী আকরাম হোসেন। তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন যে ওই মিটিংটায় আসেন, আমরা নতুন একটা কিছু করতে চাই। আমরা গিয়েছিলাম। গঠন করা হয়েছিল গণতান্ত্রিক ফোরাম। সেইটাকে পরবর্তীতে 93 সালের অগাস্টে এসে গণফোরাম গঠন করা হয়েছিল। অর্থাৎ 92 থেকেই আমরা এটায় জড়িত হয়েছিলাম। গঠনকালে আমরা এটাকে গঠনতান্ত্রিক রূপ দিয়েছিলাম, সাংগঠনিক রূপ দিয়েছিলাম। তখন থেকেই আসি। অনেক অফার পেয়েছি, অনেক সুযোগ পেয়েছি। চাইলে আওয়ামী লীগ, বিএনপি এই ধরনের অনেক সংগঠনে যেতে পারতাম। আমি যেতে পারতাম জামাতে, যেতে পারতাম এবি পার্টিতে। অনেকেই বলে আমাকে, আমাদের সিলেট এসেছিলেন যে মান্না ভাই, তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যে চলে আসেন আমাদের সাথে, আমরা দলটা নতুন একটা দল করতে চাইতেছি। অর্থাৎ নানা ফ্রন্ট থেকে, নানা দিক থেকে অফার এসেছে, কিন্তু সেটা নেইনি। কারণ আমার একটা লক্ষ্য আছে, লক্ষ্য ছিল এবং আছে যে যদি সমাজ পরিবর্তনের উপযোগী গণতান্ত্রিক একটা দল আমরা করতে পারি, রাষ্ট্র গঠন করতে হলে সেই দলের প্রয়োজন, তাহলে এখানে আসি, নতুবা যেভাবে আসি সেভাবেই থাকবো। কারণ টাকা দিয়ে এমপিও হতে পারবো না, এই প্রতিযোগিতায়ও যাব না। কারণ আমি যদি প্রতিযোগিতা করে টাকা দিয়ে এমপি হই, তাহলে যাদেরকে টাকা দিব তারা থাকবে, আর এমপি হইলে এই লোকগুলাই আসবে যে আপনাকে আমরা এমপি বানিয়েছি, আমাদেরকে এখন সুবিধা দেয়।